আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই যে পায়েল দেবী, ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি, কারণ আজকে না দুই ঘরের বিছানার চাদরগুলো একটু বদলাবো, জানো তো। তো সেই জন্য চাদরটা এই ঘরে তুলেছি। আমি বললাম যে তুই ওঠ, অনেকদিন ধরে চাদরগুলো কাচা হচ্ছে না। করে ভিজিয়ে রেখেছি, আর এখানে এই যে বেড কভার গুলো সব এখন কাচবো। বিছনা পাটিও তোলা হয়নি, বাবা এখানে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে বোধহয়। হ্যাঁ, ঘুমাচ্ছে। দেখতেই পাচ্ছ কি অবস্থা বাবার, শরীরটা সত্যি খারাপ। তো যেহেতু এখন জয়ন্ত ঘুমোচ্ছে, সেহেতু ওই ঘরের আর বিছানাপত্র এখনো তুলিনি। এখন তাই আমি নিজেই একটু এখন আগে চা খেয়ে নিই, তারপর ও উঠলে তবে ওকে আবার, যাই হোক, একটু তো গরম গরম চা দেবো। আর যদি ও ব্রেকফাস্টে রুটি খায় তাহলে রুটি করে দেবো, না হলে যেটা খেতে চায়, মোটে খেতে চাইছে না কিছু, জানো। মানে ও খাওয়া এখন ভুলেই গেছে, বলছে না আমাকে কিছু খাবার দাবার দিও না, আমি খেতে পারছি না, এত কষ্ট পাচ্ছে। মানে কি বলতো, ভেতরে না সর্দিটা এত জাম্প হয়ে হয়েছে যে ওতে ওর বেশি কষ্ট হচ্ছে। উঠছে না, সর্দিটা অ্যাকচুয়ালি উঠছে না, এটার জন্য কষ্টটা বেশি পাচ্ছে। না হলে কিন্তু যদি সর্দিটা উঠে যেত না, এতটা কিন্তু কষ্ট বোধ হতো না। যাই হোক, ওষুধপত্র খাচ্ছে, সবই করছে ঠিক মতো, ডাক্তার যেরমভাবে বলেছে সেরমভাবেই ওকে খাওয়াচ্ছি। তারপরে একটু তেল, রসুন, কালো জিরে দিয়ে প্রদীপ, তুমি বলেছো, আমি প্রদীপই বললাম, আমি জানি না, বা প্রদীপ দা যদি আপনি আমার বড় হন, যে কালো জিরে রসুন দিয়ে তুমি ভালো করে তেলটাকে ফুটিয়ে মালিশ করলে পরে সেটা ভালো হবে। আমি সেরকমই করছি, কারণ কালো জিরে আর তেল দিয়ে আমিও করতাম ছোটবেলা, আমার বাবাও আমাকে না করে দিত। মানে বাবা মা দুজনেই আর কি এরকম তেল গরম করে। আর আমার জন্য আমার বাবা আর কি, মানে বললাম না, একটা সময় রাতের পর রাত জেগে থাকতো, জানো তো। আজকে বাবা মার কথা তো সবসময় মনে পড়ে। এখন আমি আর বাড়িই যাই না, জানো, কারণ এখন আর সেই বাড়ি যাওয়ার মতো সেই, মানে কি বলবো, বাবা মা না থাকলে যা হয়, কি যাব, আবার সেই দরজা খুলতে হবে আবার, মানে এখন আর ভাল লাগে না। ওইদিকে মানে আমি ভুলেই গেছি, বাপের বাড়ি বলতে আমি ভুলেই গেছি, আর কিছু মনে পড়ে না। তো এখন যাই, এখন একটু তাহলে চা করে নি, একটু চা বসাই। তো এখন চা করে নিলাম। তোমরা সকলেই জানো যে বাবা অসুস্থ এবং বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই জন্য মা বারবার হসপিটালে বাবাকে দেখাতে নিয়ে যেতে হচ্ছে আর কি। তো সেই কারণে অরুণিসাদি আমাদের জন্য কিছু খাবার দাবার পাঠিয়েছে, যেহেতু বাবার অসুস্থ এবং মাও অতটাও, মানে মাকে দৌড়দৌড়ি করতে হচ্ছে, সেই জন্য যাতে মাকে আর রান্না বান্না বাড়িতে না করতে হয়, সেই জন্য কিছু খাবার পাঠিয়েছে আজকেও। তো সকালবেলায় খাবারগুলো এসছে, আর বাবারও যাতে স্বাদ ফেলে মুখে, সেজন্যই কিছু খাবার পাঠিয়েছে। একটু না, অনেকটাই খাবার পাঠিয়েছে। ফাজানিনোতেও খাবার পাঠিয়েছিল, তোমাদের একটু দেখি যে তোমাদের কোথাকার থেকে পাঠিয়েছে তোমাদের দেখাচ্ছি। একটা পাঠিয়েছে হচ্ছে কস্তুরি থেকে খাবার পাঠিয়েছে, আহ, ওই ডাল তরকারি মাছ এইসব আছে। আর একটা এসছে হচ্ছে আরসালান থেকে বিরিয়ানি পাঠিয়েছে। তো তোমাদের দেখাই, খুলিনি, আমরা এইভাবেই প্যাক করে রেখেছি। আর এখানে পাঠিয়েছে আরসালানের বিরিয়ানি, তোমাদের আর খুলে দেখালাম না, কোনোটাই প্যাকেট করা রয়েছে। আসলে মা একটু ওষুধ আনতে গেছে, আর আমি তো খুলে দেখাতে পারবো না, সেজন্য তোমাদের আর খুলে দেখালাম না। এই জাস্ট
10 মিনিট আগে ডেলিভারিটা হলো, তো ওই কারণেই তোমাদের আর খুলে দেখাতে পারলাম না, যেহেতু কেউ বাড়িতে নেই এখন। তো থ্যাংক ইউ অনুরাশাদি তোমাকে। তোমাকে কি বলে, কি আর কিছু বলার নেই তোমাকে আর। তুমি মাকে বলেছো যে তুমি মার এক বোন হও, আর মা মাসি যেটা করতো বা মার যারা আর বোনরা যদি করতো, তুমি আর একটা ছোট বোন হও মার। একটা ছোট বোনের যা কর্তব্য সেটাই তুমি করেছো। তো সেটাতে আমার সত্যি কিছু বলার নেই তোমাকে। তো তোমাকে একটাই কথা, যে এভাবেই আমাদের পাশে থেকো সারাটা জীবন, এভাবেই আমাদের ভালোবেসে যেও এবং আমাদের পাশে থেকো, সবাইকেই বলবো আমাদের পাশে থেকো অনুষদি। এবং সবাই তোমরা যেভাবে আমাদের ভালোবাসছো এভাবেই ভালোবাসা দিয়ে যেও। দেওয়াটা বড় কথা নয়, পাশে থাকাটাই বড় কথা। আমি আগেও বলেছি অনেক ভিডিওতেই যে গিফটটা বড় কথা নয়, পাশে থাকাটাই বড় কথা। তো যেভাবে তোমরা ভালোবাসছো আমাদের, ভালোবাসো আমাদেরকে এবং পাশে থাকো আমাদের। গিফটটা গিফটটা হচ্ছে একটা ভালোবাসা জানাচ্ছ আমাদেরকে, একটা টোকেন অফ লাভ। তো ঠিক আছে, গিফট পেতে সবারই ভালো লাগে। তো গিফট পেয়ে আজকেও ভালো লাগলো। তো থ্যাংক ইউ তার জন্য। কিন্তু গিফট যে তোমাদের সবাইকে দিতেই হবে তার কোনো মানে নেই, যে আমাদের গিফট না দিলে তোমরা আমাদের কাছে খারাপ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু পাশে থাকাটাই বড় কথা। এই বেড কাভারটা আমার রাঙা মামা মাকে ভাইফোঁটাতে গিফট করেছিল। আজকে মা পেতেছে এত সুন্দর বেড কাভারটা। খাওয়া দাওয়া করে উঠলাম আজকে, ভালোই খেলাম। মানে খাওয়ার মানে যেখান থেকে অর্ডার করেছিল খাবার দাবার খুব ভালো ছিল। তো মন মেজাজ খুব খারাপ আজকে, কয়েকদিন ধরেই খুব খারাপ, যেহেতু বাবার শরীরটা খারাপ। তো বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকে তো মন মেজাজ কিরকম হয়। আর সব মানে মানে ফ্যামিলির যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি শরীর খারাপ হয় তো মন মেজাজ তো খারাপ হবেই। তো যদি আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং জানিও কিরকম লাগলো আজকের ভিডিওটা। এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। টাটা। আরেকটা ভিডিও নিয়ে শীঘ্রই আরেকদিন দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন। টাটা।